যেই সরকারই আসুক এই দেশের ভালো কেউ করতে পারবে মনে হয় না। আওয়ামী লীগ পারবে তাও মনে হয় না, বিএনপি পারবে তাও মনে হয় না, জামাত পারবে তাও মনে হয় না, চরমোনাই, হেফাজত, বিপি নুরুবাই মনে হয় না কেউ পারবে। এই দেশকে সোজা করতে হলে, এই দেশের কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে, এগুলোরে সোজা করতে হলে ফখরুদ্দিন সাহেবকে দরকার। যেহেতু ফখরুদ্দিন সাহেব নাই, সেহেতু এই দেশটাকে 1 বছরের জন্য আমার হাতে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমার কোনো দল নাই, নিরপেক্ষভাবে 1 বছরের জন্য যদি আমার হাতে দেওয়া হতো আমি দেশটাকে সোজা করে দিতাম। যেদিন দেশের দায়িত্ব নিতাম সেদিন রাত্রেই রাত 12টার মধ্যেই সেনাবাহিনী, প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে নিয়ে আলোচনায় বসে যে ভোর 4টার মধ্যে পুরো দেশ আপনাদের হাতের মুঠোয় নিয়ে যান, এবং সকালবেলা যেন জনগণ ঘুম থেকে উঠে আপনাদের হাতে হকি স্টিক দেখে, আর সারা দেশে যাতে আপনাদের ডিউটি দেখে। কেউ যাতে কোনো দলমল বুঝি না, কেউ যাতে কোনো ইস্যু নিয়ে রাস্তায় কোনো প্রকার আন্দোলন করতে না পারে। কার কি সমস্যা শুধু আপনাদের বলবে, সাথে সাথে সমাধান করে দেবেন। যদি কারো জায়গা জমিনকে জোর করে দখল করতে চায় তাহলে আপনাদের বলবে, আপনারা সামনে থাইকা মাইপা তাটা বুঝাই দিবেন, এবং যে জমি দখল করতে চাইবে তার জরিমানা করে দেবেন, অথবা পিটাইয়া ঠ্যাঙ্গুলা লুলা করে দেবেন। এই হুকুম দিয়ে দিতাম। আরেকজন মন্ত্রী দিতাম যে তোমাদের কি প্রয়োজন, তোমরা সাথে সাথে সেই মন্ত্রীর কাছে ফোন দিয়ে তোমাদের সমস্যাগুলো বলো, সাথে সাথে সমস্যার সমাধান হবে। কোনো প্রকার রাজনৈতিক কথাবার্তা, বক্তব্য সব কিছু বন্ধ রাখতাম 1 বছরের জন্য। আর যত রাজনৈতিক দলের নেতা আছে সবার বলতাম যে 1 বছরের জন্য ঘরে বসে থাকবেন, আপনারা নিরাপদ, আপনাদের কাউকে কোনো গ্রেপ্তার করা হবে না, কিচ্ছু করা হবে না, রাস্তা নামলেই গ্রেপ্তার। এই 1 বছর আমি দেখিয়ে দিতাম যে দেশ কিভাবে সোজা করতে হয়। সামান্য একটা পাত দিলেই, সামান্য একটা ইস্যু নিয়েই রাস্তা নেমে যায়। আর যারা ক্ষমতায় বসে তাদের উদ্দেশ্য থাকে বিরোধী দলকে দমন করো, প্রতিহিংসার রাজনীতি থাকে, যার কারণে দেশের জন্য তারা কিচ্ছু করতে পারে না। আবার নতুন কিছু ক্ষমতায় আসেই ওই সেন্ট মার্টিন, নিরাপদ করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেবো কেন? আমাদের দেশের সম্পদ বিদেশি হাতে দিতে হবে কেন? ফখরুদ্দিন সাহেব রাষ্ট্র চালায় গেছে 2 বছর, কই তখন তো দেখলাম না বিদেশিদের হাতে কোনো সম্পদ তুলে দিয়ে গেছে, তখন তো দেখলাম না গাড়ি অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা গেছে, তখন তো দেখলাম না এত মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, তখন তো দেখলাম না কোথাও মব সৃষ্টি করে কোনো কাউকে হত্যা করা হয়েছে, তখন তো দেখলাম না থানা ভাঙ্গিয়ে আসামি ছাড়াই নিয়ে আসছে, তখন তো দেখলাম না কোনো কেউ চাঁদাবাজি করছে। এই দেশকে সোজা করতে হলে ফখরুদ্দিন সাহেবের মতো লোক প্রয়োজন। এই রাজনীতি দিয়ে এই দেশ সোজা জিন্দিগি তো হবে না। ধন্যবাদ।